সেকেন্ডে 2 সেকেন্ডে করবেন আমরা জানি না, কিন্তু আমরা দেখেছি সাম্প্রদায়িক দাঙ্গায় আমাদের সহনাগরিকদের হত্যা করা হয়েছে। আমরা দেখেছি দুর্নীতি দুর্বৃত্ত চক্র আর্জি করে আমার মেয়েকে হত্যা করেছে, বাংলার 100 বেশি মেয়েকে হত্যা করেছে। যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে বঞ্চিত করেছে। আমরা মনে করি এই প্রতিটি জিনিস প্রতিটি দুর্নীতি দুর্বৃত্ত চক্রের উপরে দাঁড়িয়ে প্রতিটি নাগরিকের উপরে একটা অনাচার অবিচার, তাদের জীবনের উপরে জীবিকার উপরে আঘাত চলছে এবং মানুষকে যাতে তাদের সংঘবদ্ধ ঐক্যবদ্ধ আন্দোলন কোথাও দাঁড়াতে না পারে তার জন্য তাদেরকে হিন্দু মুসলমান বিভিন্ন ভাবে ভাগ করে বাংলায় সাম্প্রদায়িক হানাহানির কোনো জায়গা ছিল না। আজকে দুর্নীতি দুর্বৃত্ত চক্রটাকে ঢাকা দেওয়ার জন্য তারা মানুষের বিভেদ তৈরি করতে চাইছে, যাতে মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন দানা বাঁধতে না পারে। কিন্তু আমরা নিশ্চিত এই মিছিল করেও আমরা এই বার্তা দিতে চেয়েছি যে যতই তারা বিভেদ তৈরির চেষ্টা করুক, দুর্নীতি চক্র দুর্বৃত্ত চক্র যা আর্থিকর থেকে শুরু করে বাংলার একসঙ্গে জীবন কেড়েছে, যা আমাদের যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করেছে, যা প্রতিটি পেশার প্রতিটি ব্যক্তির মানুষের জীবন জীবিকাকে পুরো একটা অসহায় অবস্থায় পৌঁছে দিয়েছে, তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় থাকবে। তারা প্রাতিষ্ঠানিক এবং সংঘবদ্ধ দুর্নীতি দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে হয় না। সরকার যদি চায় দাঙ্গা হয় না, সরকার চাইলে যোগ্য চাকরি প্রার্থী তারা বঞ্চিত হয় না, সরকার চাইলে প্রতিটি পেশার মানুষের উপরে অত্যাচার অবিচার নেমে আসে না। আমরা মনে করি আজ যা কিছু অনাচার যা কিছু অবিচার সরকার চাইছে বলে প্রশাসন তারা রাজনৈতিক এবং প্রশাসনিক খবর দিচ্ছে বলে এই অবিচারগুলি চলছে, তারা চাইছে না বলে এই অবিচারগুলি টিকে আছে। যে বাংলায় আমাদের আজ এই দিন দেখতে হচ্ছে, যেদিন যোগ্য চাকরি প্রার্থী রাস্তায় আছে, যেদিন হচ্ছে যে খুন হয়ে যাওয়া ছাত্রীর বাবা মা রাস্তায় ঘুরে বেড়ায়, কাঁদতে কাঁদতে বিচার পায় না। প্রতিটি পেশার মানুষ তারা প্রতিটা মুহূর্তে তারা হুমকি সংস্কৃতির শিকার হচ্ছে এবং যারা দুর্নীতি দুর্বৃত্ত চক্র হুমকি সংস্কৃতির মাথা, তারা নিজেদের চেয়ারগুলি আঁকড়ে বসে আছে, সেখান থেকে তাদেরকে সরানোর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এটা আজকে বাংলার বাস্তবতা, খুব দুঃখজনক বাস্তবতা। একটা বিষয় করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি পুলিশের একটা অংশকে, আই রিপিট একটা অংশকে, সবাইকে নয়, তাদেরকে ব্যবহার করছে আন্দোলনকারী প্রতিবাদকারীদের অপমান করার জন্য, তাদেরকে হেনস্থা করার জন্য। গতকাল স্বাস্থ্য ভবন যখন অভিযান আমরা করেছিলাম, পুলিশের একটা অংশ আমাদের সঙ্গে অকথ্য অপমানকর ভাষায় আমাদের সঙ্গে আচরণ করেছে। আমরা দেখেছি রাত্রেবেলায় আমাদের যোগ্য শিক্ষকরা যখন সেখানে ধর্ণা দেয়, সেখানে পুলিশের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল, তাদেরকে বাথরুমের কোথাও দরজা খুলে দেওয়া হবে না, জল আনতে দেওয়া হবে না, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশের একটা অংশকে প্রশাসন ব্যবহার করছে আন্দোলনকারীদের প্রতিবাদকারীদের। এবার কি একসঙ্গে আন্দোলন দেখা যাবে? একসঙ্গে আন্দোলন আমাদের চলছে, আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন। যে যেখানে সমস্ত পেশার ভিত্তির মানুষ অনাচার অবিচারের শিকার, সাধারণ মানুষকে নিয়ে তাদের ঐক্যবদ্ধ আন্দোলন আজকে একটা চলমান আন্দোলনের